হ্যালো, তো এটা হচ্ছে একটা পেহেলগামের আমরা যেই হোটেলটায় ছিলাম সেটারই একটা রুমের ফটো। এখানে দেখলাম খাটের উপরে কি সুন্দর আয়না সেট করা। আর আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি আমাদের শ্রীনগরের উদ্দেশ্যে। আর এখানে সামনে দেখলাম একটা অনেক প্রচুর কিন্তু মিলিটারিদের কারগুলো যাচ্ছিলো। অ্যান্ড ফার্স্ট অফ অল স্যালিউট টু ইন্ডিয়ান আর্মিস, যারা ওই জায়গাটাকে এত সুন্দর করে রেখেছে। মানে নাহলে হয়তো ওখানে ঘোরার কথা মানুষও ভাবতে পারে না। দিনের বেলায় বেরোতে পারতো না আগে, এখন প্রত্যেকটা জায়গায় আর্মি সেট করা আছে। আর এইগুলো পুরোটাই ইন্ডিয়ান আর্মিস, যারা আমাদের সারা দিন রাত পাহারা দিচ্ছে। আর আমাদের ঘুরতে কোনো রকম অসুবিধা হয়নি, যে কোনো রকম জঙ্গি হামলা এক্সেট্রা এক্সেট্রা, ওরকম কোনো ব্যাপার ছিল না। সত্যি আমরা খুব ভালো করে ঘুরতে পেরেছি। আর এখন আমরা নেমেছি হচ্ছে অ্যাপেল গার্ডেন, অ্যাপেল ট্রি গার্ডেন, যেখানে কোনো রকম পাতা নেই আর না আছে অ্যাপেল। এই সামনে আমার একটা চার্চ ছিল এইদিকে, আর এখানে কোনো রকম পাতা নেই, কারণ হচ্ছে ওরাই বললো এখন তো যেতে অ্যাপেলের সিজন নয়, বাট অ্যাপেলের জুস, আচার এসব পাওয়া যাবে। ওই জন্য আমরা এখন একটু জুসটা ট্রাই করবো। অ্যান্ড আমার তার আগে একটু পেটে ব্যথা করছিলো, কারণ সারাদিন ওই সব রিচ খেয়ে না আমার পেটটা খুব ব্যথা করছিলো। এইটা খাওয়ার পরে লিটারালি মনে হচ্ছে পুরো ঠান্ডা হয়ে গেল শরীরটা একদম, পেটটাও খুব ঠান্ডা হয়ে গেছিলো। খুব পিওর একদম জিনিসটা, তো খেতে ভালো ছিল। তারপরে আমি একটা আচার টেস্ট করলাম, বিভিন্ন রকমের আচার, তারপরে জেলি, অনেক কিছু দিল, আমরা সব টেস্ট করলাম। তারপরে 2-3টে কিনলামও, কারণ 2-3টে আমার খুব ভালো লেগেছে খেতে। তারপরে এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীনগরের দিকে। আর এত সুন্দর লাগছিল, আসার দিন তো রাত্রিবেলা এসেছি বলে কিছু দেখতেও পারিনি। আর এখন যখন যাচ্ছি এত সুন্দর লাগছে, এত সুন্দর ভিউটা, জাস্ট কিছু বলার নেই, দারুণ লাগছে, দারুণ। আর এই যে সামনে এগুলো কিন্তু ভিলো ট্রি, এইগুলো দিয়েই ব্যাট তৈরি হয়। তো এখন আমরা এসেছি একটা ব্যাট ফ্যাক্টরিতে। এখানে নট অনলি ব্যাট ফ্যাক্টরি, কিন্তু একটা ব্যাটের দোকানও। আর এই যে এখানে ব্যাট তৈরি হচ্ছিল, প্রচুর ব্যাট রাখা ছিল। আর এই জায়গাটা আবার এতক্ষণ পেটে ব্যথা অনেক কিছুই ছিল, প্লাস সকালে ওই রকম একটা বাজে ইনসিডেন্টের পর এই জায়গাটা এসে যেন আমার মনে হচ্ছে একটা আলাদাই আমার একটা মজা আসছে, বিকজ আই এম আ ক্রিকেট লাভার। ওই জন্য তো এখানে এসে আমার খুবই মজা এসেছিলো। কারণ ব্যাট আমি কিনেওছি ব্যাট, কারণ এত পুরো প্রসেসিংটাও দেখলাম ওখানে। এই যে ব্যাট তৈরি হচ্ছে। এখন আমরা এদের উপরে এসেছি, আর উপরে এসেই আমি আমার আইডলকে দেখতে পেয়ে গেলাম, এমএসডি। আর তারপরে এত ব্যাট দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম। তারপরে আমরা একটু ফটো সেশন করলাম, তারপরে একটা ব্যাট কিনলাম। এখানে এসে জাস্ট মনে হচ্ছে আমি হেভেনে চলে এসেছিলাম, বিকজ ব্যাট ইজ ইকুয়ালস টু লাভ ফর মি। আর এখন আমরা যাব হচ্ছে ড্রাই ফ্রুটসের একটা দোকানে। আর এত ভিলো ট্রি, আর এত সুন্দর লাগছিল নেচারটাকে দেখতে, জানলাটা জাস্ট খোলা যাচ্ছিল না, কারণ ঠান্ডা হাওয়া আসবে বলে, ওই জন্য। কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। আর এখন আমরা গাড়ি থেকে নামবো, তাড়াতাড়ি চলেও আসলাম। এই যে এখানে হচ্ছে ওই ড্রাই ফ্রুটসের একটা দোকান। আর সামনে থেকে ভালো হাওয়াও দিচ্ছিল, আর ভিউটাও ভালো আসছিল। আর এখন আমরা একটু ড্রাই ফ্রুটস টেস্ট করব, প্লাস কিনবে। এখানে কেশর ফেশর সবই পাওয়া যায়। এই যে বেশ বড় দোকানটা আছে, আর অনেক রকমের ভ্যারাইটিও ছিল। আমরাও অনেক কিছুই কিনেছি এখান থেকে, অনেকগুলো টাইপসের ড্রাই ফ্রুট কিনেছি, আখরোট। তারপর আমরা কেশর কিনলাম। আর এখন আমরা বাইরে এসেছি, কারণ আমরা এখন কাওয়াটি খাবো। এই যে এই দোকানটা থেকে আমরা কাওয়াটি নেব। তাকাও তাকাও, খাও খাও, রিভিউ দে কেমন খেতে। তুমি বলো। জেমি তো বেড নিয়ে বসে আছে, ওর কোনো খাওয়ার ব্যাপার নেই। আর এই যে আমি এখনো খেতেই পাইনি আমার। তো এখন কাওয়াচা ট্রাই করব আমরা। কি রিভিউ দাও।
ओ अच्छा है। বাংলায় বলতে পারো কিরম খেতে यामी। একটু ইয়ে দাও, রিভিউ দাও এর ভিতরে কি আছে। জড়ি পেয়েছে আন্টি। রিভিউ দাও। আমি খাইনি এখনো। খাও। একটু ঠান্ডা লাগলে পরে যে শীত গরম করে যেটা খাওয়া না ওটার মতো খেতে। জিয়া কালকে কি বলছে শুনবে? কালকে বলছে এখানে বলো বারবিকিউ করতে। আমি বলছি কেউ আদৌ করবে না, সবাই ক্লান্ত এসে বলছে না একটু বলো না সবাইকে। ভালো খেতে। ওর দিকে ফিরে বল। হ্যাঁ ভালো খেতে। বাবা খুব গরম, জিভ পড়ে যাচ্ছে একটু ঠান্ডা হোক ঠান্ডা। তো পুরো ঘোরাতে এইটাই মজা এসেছে। মোটামুটি তো আমরা এখন হোটেলে চলে এসেছি। এই যে আমাদের হোটেল। প্রায় অনেকটাই জার্নি করলাম, কিন্তু এত সুন্দর একটা মানে ভিউ, এত সুন্দর একটা মানে নেচারের দৃশ্য দেখতে দেখতে আসলাম যে আমাদের কোনো ওরকম মনেই হলো না। আর এটা হচ্ছে আমাদের রুম। বেডটা একটু ছোট আমার মনে হয়েছে। এখানে একটা আয়না দেওয়া, এখানে একটা চেয়ার আর একটা কভার টাইপসের দেওয়া আছে, যেগুলো সব অকুপাই হয়ে গেছে। আর এখানে হচ্ছে ইয়ে আছে, বেড হিটার দেওয়া আছে, আর একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে টিভি আর সেট টপ বক্স এভরিথিং। এখানটা ফ্যানও আছে, লোকের ফ্যান এখন কী করতে লাগবে ভগবান জানি। গিজার আছে আর লাইট ফাইট সব ঠিকঠাক, মানে মোটামুটি সবই আছে। আয়না, বেসিন, এদিকে একটা বালতি, মাগ, আর ওইদিকে হচ্ছে একটা কোমোট। মোটামুটি সব ঠিকঠাকই আছে। বাথরুম। আর এখন আমরা একটু বেরিয়েছি দোকানে, একটু জিনিসপত্র আর কি কিনবো বেসিকলি। আর আমাদের সাথে যারা গেছে আন্টি আঙ্কেল, ওদের হচ্ছে একটু শীতের জিনিস কেনার দরকার ছিল, ওইগুলো কিনেছি। তারপরে চলে এসেছি তাড়াতাড়ি, কারণ আজকে আমরা খুব টায়ার্ড ছিলাম, ওই জন্য তাড়াতাড়ি এসে খেলাম। এটা চিকেন থালি ছিল, ভালো খেতে ছিল, মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল, একদম বাঙালি প্লেন খাবার, ভালো ছিল খেতে। চিকেনটাও ভালো ছিল, প্লাস সব কিছু পুরো ফ্রেশই ছিল। ও হ্যাঁ, একটা এগ থালিও ছিল মাম্মির জন্য, কারণ মাম্মি চিকেন খাবে না বললো, ওই জন্য এগ থালি। আজকের জন্য টাটা।